তুমি যদি এখনই এই ভিডিওটা স্কিপ করতে চাও তাহলে জেনে রাখো তুমি মিস করতে যাচ্ছ এমন এক জাতির গল্প যাদের ধ্বংসের শব্দ আজও এই পৃথিবীর বাতাসকে ভারী করে তোলে। একটা জাতি যারা নিজেদের শক্তির ওপর এতটাই গর্ব করেছিল যে তারা আল্লাহকেই চ্যালেঞ্জ করে বসেছিল। তারা বলেছিল, এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। তারপর একদিন আকাশ কালো হয়ে গেল, বাতাস থেমে গেল, আর নেমে এলো এমন এক ঝড় যা মানুষকে মাটি থেকে তুলে আছড়ে ফেলত। পুরো 7 রাত 8 দিন ধরে চলেছিল সেই শাস্তি। শেষে পৃথিবীতে পড়েছিল শুধু তাদের নিথর দেহ আর এক ভয়ঙ্কর নীরবতা। এটাই আদ জাতির গল্প আর আল্লাহর নবী হুদ আলাইহিস সালামের সতর্কবার্তা। যে সতর্কবার্তার কথা তারা শোনেনি, তাই তাদের শেষ পরিণতি ছিল সম্পূর্ণ ধ্বংস। বিস্তীর্ণ মরুভূমির বুক চিরে দাঁড়িয়েছিল তাদের শহর। উঁচু উঁচু স্তম্ভ, আকাশ ছোঁয়া দালান, পাহাড় কেটে বানানো প্রাসাদ। এমনকি তাদের শরীর ছিল বিশাল শক্তিশালী, কণ্ঠ ছিল বজ্রের মতো গর্জনশীল। তারা যখন হাঁটতে থাকত তখন মনে হতো মাটি কেঁপে উঠেছে। আল্লাহ তাদের দিয়েছিলেন বিশাল দৈহিক শক্তি, সম্পদ ও ক্ষমতা, কিন্তু তারা ভুলে গিয়েছিল এই সব কিছুর মালিক কে। তারপর তারা তাদের ক্ষমতার অহংকারে যা মন চাই তাই করতে লাগলো। এমনকি তখন তারা মূর্তি পূজা করতে শুরু করেছিল। তারা তাদের নিজেদের শক্তিকেই উপাস্য বানিয়ে ফেলেছিল। তাদের অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে তারা বলতো, আমাদের ধ্বংস করার মতো কেউ নেই। ঠিক সেই সময়েই তাদের মাঝে দাঁড়ালেন হুদ আলাইহিস সালাম, একজন শান্ত দৃঢ়চেতা নবী, যার চোখে ছিল সত্যের আলো আর কণ্ঠে ছিল সতর্কবার্তা। তখন তিনি বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা সীমা অতিক্রম করো না। মনে রেখো, যিনি তোমাদের শক্তি দিয়েছেন তাকেই ভয় করতে হবে। কিন্তু তাদের হৃদয় ছিল পাথরের মতো কঠিন। তারা হেসে উঠল, বিদ্রূপ করল আর বলল, হে হুদ, তুমি কি আমাদেরকে ভয় দেখাতে এসেছ? আমরা পাহাড় ভেঙে ফেলতে পারি, আমরা ঝড়ের সাথে লড়তে পারি। তুমি কি ভাবছ তোমার এই কথায় আমরা ভয় পাব? আবার কেউ কেউ বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, তুমি কিভাবে নবী হও? তারা হুদ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলল, তাকে অপমান করল, আর শেষে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, যদি তুমি সত্যিই নবী হও তাহলে সেই আযাব এনে দেখাও। হুদ আলাইহিস সালাম আবারও সতর্ক করলেন। তার কণ্ঠে ছিল দয়া, ছিল শেষ আহ্বান। এরপর তিনি আবারও সতর্ক করে বললেন, তোমরা ক্ষমা চাও তোমাদের রবের কাছে। তিনি তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের শক্তি আরও বাড়িয়ে দেবেন। কিন্তু না, তাদের অহংকার তাদের অন্ধ করে দিয়েছিল। তারপর শুরু হলো নীরব শাস্তি। আকাশ থেমে গেল, মেঘ হারিয়ে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেল। মাসের পর মাস, বছরের পর বছর, মাটি শুকিয়ে ফেটে গেল, ফসল নষ্ট হয়ে গেল, পানির অভাবে মানুষ কষ্ট পেতে লাগলো। কিন্তু তবুও তারা ফিরে এলো না। তারা বলল, এটা তো সাধারণ খরা, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু হুদ আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন শেষ সময় ঘনিয়ে আসছে। একদিন দিগন্তের ওপারে দেখা গেল এক বিশাল কালো মেঘ, যা ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে।
তাদের চোখে তখনও আনন্দ। তারা চিৎকার করে উঠল, দেখো বৃষ্টি আসছে, এবার আমাদের কষ্ট শেষ। কিন্তু হুদ আলাইহিস সালামের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, না, এটা বৃষ্টি নয়, এটা সেই শাস্তি যা তোমরা তাড়াহুড়ো করে চাইছিলে। তারপর শুরু হলো এমন এক ঝড় যা মানুষের কল্পনারও বাইরে। প্রথমে হালকা বাতাস, তারপর ধীরে ধীরে তার রূপ নিল ভয়ঙ্কর তাণ্ডবে। গর্জন করতে লাগলো আকাশ, বাতাসের শব্দে কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। ঝড় এতটাই শক্তিশালী ছিল যা প্রতিটা মানুষকে মাটি থেকে তুলে আছড়ে মারতে শুরু করলো। তাদের দানবীয় দেহ মুহূর্তেই উড়ে যেত আকাশে, তারপর আবার পতিত হতো মাটিতে নিথর হয়ে। তাদের বিশাল দালান, তাদের গর্বের প্রাসাদ এক এক করে ভেঙে পড়তে লাগলো। কেউ পালানোর চেষ্টা করলো, কেউ লুকানোর চেষ্টা করলো, কিন্তু কোথাও কোনো আশ্রয় ছিল না। তবুও এই ঝড় থামেনি। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এভাবেই পুরো 7 রাত এবং 8 দিন এই তাণ্ডব চলতেই থাকলো। শেষে সব কিছু ধ্বংস হয়ে গেল। যে জাতি একদিন বলেছিল আমাদের চেয়ে শক্তিশালী কেউ নেই, তারাই পড়ে রইল মাটিতে এবং মনে হলো যেন শুকনো খেজুর গাছের মতো উপড়ে যাওয়া দেহ নিয়ে পড়ে আছে। চারদিকে শুধু নিস্তব্ধতা, ধ্বংসস্তূপ আর মৃতদেহ। ঝড় থেমে গেলে পৃথিবী যেন এক অদ্ভুত নীরবতায় ডুবে গেল। বেঁচে রইলেন শুধু হুদ আলাইহিস সালাম আর যারা তার উপর ঈমান এনেছিল। তারা তাকিয়ে দেখল একটা সম্পূর্ণ জাতি, যারা এক সময় ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, আজ তারা শুধু ইতিহাস। আর বাতাসে ভেসে আসছিল এক নীরব বার্তা যা বলছিল, শক্তি তোমাকে রক্ষা করতে পারবে না, সম্পদ তোমাকে বাঁচাতে পারবে না, অহংকার শুধু ধ্বংস ডেকে আনে। বন্ধুরা, এভাবেই শেষ হয়ে গেল আদ জাতির কাহিনী, আর রয়ে গেল এক ভয়ঙ্কর শিক্ষা যা যুগের পর যুগ মানুষকে সতর্ক করে যাচ্ছে।